হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি শিশির আড্ডা থেকে শ্যামা বলছি। আসলে শীতের দিনে সকাল সকাল গরম গরম ভাপা পিঠা খাওয়ার মজাই আলাদা। তো এখানে আমি 2 কাপে একটু বেশি চালের গুঁড়া নিয়েছি। তো এখন এখানে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর হালকা পানি দিয়ে এটাকে মথে নিচ্ছি। তারপর এই তো আমি একটা ছাঁকনির সাহায্যে এগুলো চেলে নিচ্ছি। তো আমার গুঁড়াগুলো এরকম হয়ে গেছে। আর এভাবে আমি অল্প অল্প করে সবগুলো চালের গুঁড়া চেলে নেব। এই তো এভাবে চেলে নেব। তো আমার চালের গুঁড়া সবগুলো চালা হয়ে গিয়েছে। তো এখন আমি পিঠা বানানোর জন্য একদম রেডি। তো আমি আসলে এখানে আমি গুড়টা আগে থেকেই রেডি করে রেখেছিলাম। এই তো গুড়টা আমি এইভাবে কেটে নিয়েছি। আর আমি এখন একটি মাটির সাজ নিয়েছি। তো এই সাজটা আসলে সব ধরনের সাজে পাওয়া যায়। স্টিলের, সিলভারের, তারপরে মাটির সব ধরনের সাজ পাওয়া যায়। আর এসব সাজগুলো সব দোকানেই প্রায় পাওয়া যায়। তো এখানে আমি এই তো প্রথমে গুঁড়া নিয়েছি চালের, তারপর গুড় দিয়েছি, তারপর আবার চালের গুঁড়া দিয়ে নিয়েছি। এরপর আমি আবার এখানে গুড় দিয়ে দেবো। তো গুড়টা আমি আবার অ্যাড করতেছি। তো এভাবেই আমি ভাপা পিঠাটাকে সাজিয়ে নিচ্ছি। তো এখন আবার আমি চালের গুঁড়াটা দিয়ে দেবো। এই তো আমার ভাপা পিঠা একদম রেডি। তো এখন আমি একটি কাপড়ের সাহায্যে এটাকে চুলায় দিয়ে দিব। তো এভাবে আমি একটি কাপড়ের সাহায্যে একটি পাতালের ওপর এই ভাপা পিঠার আরেকটি মাটির স্বাদ আছে, আমি সেখানে এই পিঠাটা দিয়ে দিয়েছি। আর এই তো পিঠাটার আমি নামিয়ে নিয়েছি। তো দেখা যাক পিঠাটা কেমন হয়েছে। মাশাআল্লাহ, পিঠাটা অনেক সুন্দর হয়েছে, একদম হয়ে গিয়েছে। আসলে কাপড়টা অনেক গরম, তো ধরা যাচ্ছে না। তো এই তো পিঠাটা অনেক সুন্দর হয়েছে। তো এভাবেই আমি প্রত্যেকটা পিঠা করে নেব। এই তো আমি একটা কাপড় নিয়েছি, আর অবশ্যই কাপড়টা সুতি হতে হবে। আর কাপড়টা একদম সাদা নিতে হবে, কারণ কোনো কালারিং কাপড় নিলে আবার পিঠাতে লেগে যাবে কালারটা। তাই একদম সাদা কাপড় নিতে হবে, সুতি। তো আবারও আমি আরেকটি পিঠা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর আমি এখন এটাকে এই কাপড়ে দিয়ে ঢেকে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এইভাবেই আমি সবগুলো পিঠা করে নেব। এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো আমার সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে। এই তো পিঠাগুলো এরকম হয়েছে। আসলে দেখতে অনেক সুন্দর হয়েছে, তো খাইতেও অনেক ভালো লাগবে। তো একটা পিঠে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা। এই যে একদম পুরোটা হয়ে গিয়েছে, একদম পারফেক্ট হয়ে গিয়েছে। তো ভিতরটা একদমই কোনো অংশে কাঁচা নেই। তো এভাবেই আমি সবগুলো পিঠা করে নিয়েছি। আর চাইলে আপনারাও ট্রাই করতে পারেন এভাবে। আমি আসলে শীতের সময় প্রায় পিঠা করি। আর পিঠা আসলে আমার ফ্যামিলির আমরা 5 জন লোক। তো ফ্যামিলির আর কেউ বেশি পছন্দ করে না, শুধু আয়নের বাবাই পছন্দ করে। তো সেই জন্য আমি কিছুদিন পর পর এরকম ভাপা পিঠা, তেলের পিঠা, তারপর আর অন্যান্য পিঠা আমি করি। আর এখন থেকে আমি যখন যে পিঠা করব,
সব পিঠে আপনাদের মাঝে শেয়ার করব। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।